এখন দেখছেন খাস্তা কচুরির শেষ পর্ব। এই পর্বে আমরা আলু এবং ভাজা মশলা আর পেঁয়াজ আদা রসুন সব মিক্সড করে একটা পুর তৈরি করে নিলাম, ঠিক এইরকম। এবং আটার নিচিগুলোকে এইরকম মেখে সুন্দর করে বেলে নিলাম। বেলার পরে এইবারে সুন্দর করে রেখে দিলাম একটা পাত্রে। এবারে ওই যে পুরটা আছে আলুর পুরটা, ওটাকে ওর মাঝখানে রাখলাম, দিয়ে এবং চারদিকে এরকম সূর্যের মতো করে সুন্দর করে কাটলাম। কেটে ওই আগাটা একটুখানি জল দিয়ে দিলাম, জল যাতে ওটা সুন্দরভাবে আটকে যায়। এবার এই যে একটা একটা করে সুন্দরভাবে এরকম করে আটকে দেবেন, দেখতে দারুণ লাগবে, খেতেও বেশ ভালো হবে, মচমচে। দেখুন, ঘরোয়া এরকম করে কচুরি বানিয়ে খান, বাইরের কচুরি আর খেতেই ইচ্ছা করবে না। দেখুন সুন্দর কচুরি হয়ে গেল, ছাঁকা তেলে সুন্দর করে ভাজুন, বেশ মচমচে হবে, লাল লাল হবে, তখন তুলে চাটনি দিয়ে